আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাদেরই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও বালিয়াজনের ভাইরা, আমার মুরব্বীরা, আমরা সামান্য একটু সম্পদের মালিক হয়ে আল্লাহকে ভুলে যাই। কিন্তু দুনিয়ার জমিনে এমন অনেক বাদশা ছিল যারা কিনা অনেক অঢেল সম্পত্তির মালিক হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই। দুনিয়ার জমিনে এমনও পাগল ছিল যারা কিনা অনেক কোটি 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 লক্ষ কোটি সম্পদ পাওয়ার সুযোগ ছিল, তারা নেয় নাই। একবার হারুনুর রশিদ হজ করে ফিরে আসার সময়, যখন হজ করে ফিরে আসতেছিলেন, তখন সেই রাস্তার মধ্যে এলাকার লোকেরা জমায়েত হইতে লাগলো। বাদশা যাবে, কত বড় সৈন্য সামন্ত নিয়ে বাদশা যাবে হারুনুর রশিদ। দেখতে অনেক সুন্দর লাগে। এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে, আমরা চিন্তা করি না যে অনেক দামি দামি গাড়ি যাবে দেখব। তো আগের যুগে ছিল কি, উট বাহন, ঘোড়া, হাতি, এরকম বাহন ছিল। বাদশা হারুনুর রশিদ যখন আসতে লাগলেন, তখন মানুষ রাস্তার মধ্যে জমায়েত হয়ে গেল। ওইখানে একটা পাগল আসলো, সেই পাগলের নাম হলো বাহালুল। অনেক মানুষ জমায়েত হয়ে গেল। পাগল যখন রাস্তার মধ্যে বসলো, সাধারণত মানুষটা পাগল দেখলে দুষ্টমি ফাজলামি করে, করে কিনা? তো ওই যুগে যখন বাহালুল পাগল রাস্তার পাশে বসলো, তখন ওই যুগের যে যুবকরা ছিল তারা কি করলো, ওই পাগলের সাথে দুষ্টমি করতে শুরু করলো। কেউ ঢিল মারলো, কেউ বিভিন্ন ধরনের কথা দিয়ে খোঁচাইতে লাগলো। কিছুক্ষণ পর যখন বাদশা হারুনুর রশিদ তার হজের সেই বাহন নিয়ে আসতে লাগলো, তখন সৈন্যবাহিনীরা বললো, চেপে যাও, সরে যাও, বাদশা আসতেছে। বলে না, বর্তমান দুনিয়া বলে না, গাড়ি আসলে কি রাস্তা ব্লক করে দেয়, গাড়ি আসলে রাস্তা ব্লক। এগুলো করা যাবে? সাধারণ জনগণের দুর্ভোগ। তো যাই হোক, বাদশা হারুনুর রশিদ যখন আসতেছিলেন, তখন এরকম ভাবে হট্টগোল শুরু হয়ে গেল, রাস্তা থেকে সরে যাও। সমস্ত যুবকেরা, এলাকার মানুষরা ছোটাছুটি করতে লাগলো। কিন্তু বাহালুল মাজনুন তো পাগল, সে রাস্তার মধ্যে বসে রয়েছে। কিছুক্ষণ পর বাদশা হারুনুর রশিদ তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। বাদশা হারুনুর রশিদকে বাহালুল ডেকে বলে, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এরকম 3 বার ডাক দিল। ডাক দেওয়ার পরে বাদশা ভিতর থেকে আওয়াজ দিতেছে, লাব্বাইক ইয়া বাহালুল, লাব্বাইক ইয়া বাহালুল, লাব্বাইক ইয়া বাহালুল। যখন বাদশা তার জবাব নিল, বাদশা তার পর্দাটাকে সরায় দিল। সরায় দিয়ে পরে বলল, বাহালুল, কি ব্যাপার, কি কারণে তুমি এরকম আমাকে ডাকতেছো, বলো কি ব্যাপার? বাহালুল মাজনুন ডেকে বলে, ও হে আমিরুল মুমিনিন, আমি হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহর নবী যখন হজ থেকে হজে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তখন নবীজি একটা উটের মধ্যে করে স্বাভাবিকভাবে আসতেছিল। এমনভাবে আসতেছিল, এলাকার মানুষেরা ছোটাছুটি করে নাই, মানুষে কোনো ধরনের ভয় পায় নাই, কোনো হট্টগোল হয় নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যখন রাস্তা দিয়ে আসতেছেন, তখন মানুষ এরকম ছোটাছুটি করতেছে, হট্টগোল করতেছে। আমি মনে করি আপনার এই অহংকারের থেকে নবীজি যেই নম্রতা দেখিয়েছেন, আপনি যদি এই নম্রতা দেখাইতেন, এটাই মনে হয় সব থেকে বেশি উত্তম হতো। বাদশা হারুনুর রশিদ অনেক বুজুর্গ ছিলেন। এই কথা শোনার পরে তার চোখের মধ্যে পানি এসে গেল। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাহালুল, তুমি আমাকে কি শুনাইলা? আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। সুতরাং বাহালুল, তুমি যখন আমাকে এমন সুন্দর একটা কথা শুনাইছো, তাহলে তুমি এক কাজ করো, আমাকে আর একটু নসিহত করো, আমাকে আরো নসিহত করো।
আমি আরো শুনতে চাই যারা ঈমানদার তারা এই দ্বীনের মজলিসকে পছন্দ করে, যারা ঈমানদার তারা দ্বীনি কথাকে পছন্দ করে, তারা বলে আমরা শুনতে চাই। আর যার মনে হবে এমন যে আমার শুনতে ভালো লাগে না, বুঝতে হবে তার ঈমানের মধ্যে কমজোরি আছে। বাদশা হারুন রশিদ ঠিক তেমন অনেক বড় বুজুর্গ ছিলেন, যার কারণে যখন এত বড় আমিরুল মুমিন হওয়া সত্ত্বেও একটা পাগল যখন তাকে উপদেশ দিল, কোনো কিছু মনে করে নাই। আজকে আমি একটু বড় নেতা হয়ে গেলে আমাকে যদি একজন ভুল ধরিয়ে দেয়, তখন বলি তুই ভুল ধরার কে? ভুল হতেই পারে, কিন্তু সংশোধন করে নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা হারুন রশিদ বাহলুলকে বললেন আমাকে আরো নসিহত করো। বাহলুল একটা কবিতা পাঠ করলেন। কবিতার অর্থ ছিল এমন, বললেন বাদশাহ আপনি যতই বড় সিংহাসনের মালিক হন না কেন, আপনার একদিন ঠিকই দুনিয়ার বুক থেকে চলে যেয়ে ওই মাটির কবরের মধ্যে শুইতে হবে। এই কথা বলার সাথে সাথে বাদশা তো আরো কান্না যে হায় সিংহাসন এগুলো কিছুই নয়। এই কথা বলার পরে বাদশা বললেন আমাকে আরো নসিহত করো। বাদশাকে বাহলুল বললেন ওহে বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৌন্দর্য দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাল দান করেন, তার জন্য উচিত হলো আল্লাহ তাআলার রাস্তায় মাল দান করে আল্লাহ তাআলার রাস্তার পথে সেই মালের সাহায্যে চলে সে কি করবে? নিজের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করবে। নিজের সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহর ওলিদের খাতায়, কামেল লোকদের খাতায় নাম লেখাবে। এই কথা বলার পর বাদশা বলল তুমি ঠিকই বলেছো, আমার উচিত হলো আমার বাদশাহীকে কি করা? আল্লাহর পথে ব্যয় করা। আমার বাদশাহীটাকে কিভাবে ইসলাম যেই কথা বলে আমার বাদশাহীদের ক্ষমতা দিয়ে সেগুলো কাজ করা আমার উচিত। সুতরাং তুমি আমাকে এত সুন্দর সুন্দর কথা শোনাইলা, তুমি আমাকে হাদিস শোনাইলা, এখন তুমি পুরস্কার পাওয়ার যোগ্য, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই, তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা? বাহলুল পাগল বলে বাদশাহ আমি আপনার কাছে কি চাইবো? আপনি বা আমাকে কি দিবেন? বরঞ্চ আপনি যাদের কাছে ঋণ তাদেরকে আগে দিয়ে নেন। বলে আমি কাদের কাছে ঋণ? আপনি যে মানুষের কাছ থেকে কর নেন, আপনি যে মানুষের কাছ থেকে চাঁদা তুলেন, ট্যাক্স আছে না, ট্যাক্স বলতেছে, আপনি মানুষের কাছ থেকে যে ট্যাক্স নেন সেগুলো আগে ফেরত দিয়ে দেন। আগে আপনার কাছে যারা পাও না সেগুলো আগে পরিশোধ করেন। বাদশা এই কথা শোনার পরে বাদশা বলে তুমি যদি ঋণ থেকে থাকো তাহলে আমাকে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করে দেই। বাহলুল আবার বলে বাদশা আপনি তো আরেকজনের কাছে ঋণী, আপনি কিভাবে করজের টাকা আবার আমাকে দিবেন? বাদশা আর কথা খুঁজে পাচ্ছে না। বাদশা বলে ঠিক আছে, আমি তোমাকে একটা মাসিক ভাতা নির্ধারণ করে দেব, যাতে করে তোমার অর্থ সম্পদের কোনো সমস্যা হলে, তোমার রিজিকের কোনো সমস্যা হলে যাতে করে তুমি সেটা পূরণ করতে পারো। বাহলুল বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে রিজিক দিবে না? যে আল্লাহর ইবাদত আপনি করেন সেই আল্লাহর ইবাদত তো আমিই করি। এই কথা বলার পর বাদশার আর বুঝের বাকি নাই, যার কারণে বাদশা পর্দা নামিয়ে তারপরে তার হেরাম শরীফের দিকে চলে গেল। চিন্তা করুন, সাধারণ একটা পাগল বুঝলো বাদশার কাছে দেওয়ার মতো কিছু নাই। দুনিয়ার মালিককে আল্লাহ, দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমি হলাম ধনী আর তোমরা হলো দরিদ্র। সুতরাং আমাদেরকে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি আমরা দান না করি, মৃত্যুর পরে আমরা তখন আল্লাহকে বলবো আল্লাহ যদি আমাকে একটু সময় দিতা, আমি তোমাকে তোমার রাস্তায় দান করে সৎ লোক হিসাবে গণ্য হয়ে আসতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আর কোনো সুযোগ নাই। সুতরাং মৃত্যুর আগেই আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। মসজিদের মাইকে চিরবিদায়ের ডাক আসার আগেই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় অগ্রসর হতে হবে, আল্লাহর পথে মাল খরচ করতে হবে। এই পর্যায়ে কোনো ধরনের কৃপণতা করা যাবে না। যে সমস্ত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।